যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল সশস্ত্র বাহিনী দিবস 2024। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। তারপর সকাল 8টায় ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সকাল 8:30টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন ও সেখানে রাখা দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সালাম জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পুষ্পস্তবক অর্পণ শেষে 3 বাহিনীর প্রধানগণ ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারদের সংবর্ধনা প্রদান করেন প্রধান উপদেষ্টা। এই সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে প্রায় 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে প্রবেশ করলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিকাল 3:30টায় বাসভবন ফিরোজা থেকে রওনা দিয়ে বিকাল 4:15টায় সেনাকুঞ্জে পৌঁছান তিনি। হুইল চেয়ারে করে তিনি অনুষ্ঠানে যোগ দেন। এই সময় তাকে সেনাপ্রধান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। সর্বশেষ 2012 সালের সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। 2010 সালের নভেম্বরে তাকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। এরপর থেকে তিনি আর সেনানিবাসে যাননি। তাকে আনতে পেরে গর্বিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে তার আশু রোগ মুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং তারা পাকিস্তানি হানাদার বাহিনীর উপর সর্বাত্মক হামলা চালায়। স্বাধীনতার পর থেকে এই ঐতিহাসিক দিনটিকে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।